আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। খুবই সহজভাবে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা তৈরি করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। লাগবে মাত্র 3টি উপকরণ। এই 3টি উপকরণ দিয়ে আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দেখাবো। আর ফ্রেঞ্চ ফ্রাইটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। বিকালের নাস্তা, চায়ের আড্ডা ফ্রেঞ্চ ফ্রাই হলে তার কোনো কথাই নেই। চলুন মূল রেসিপিতে। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি প্রায় সমান 4টা আলু নিয়ে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন আলুগুলো 4টা এক সমানে নিয়ে নিতে। আমার এই 4টা আলু দিয়ে কিন্তু অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হবে, আর আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন। আলুগুলোকে এখন আমি লম্বা করে কেটে নেব। আর আপনারা তো সবাই জানেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ কীরকম হয়। অবশ্যই খেয়াল রাখতে হবে সবগুলো আলু কিন্তু এক সাইজের কেটে নিতে হবে। সবগুলা আলু কিন্তু আমি এক সাইজের কেটে নিয়েছি। দেখেন আমার কোনোটা কিন্তু বেশি মোটা বা পাতলা হয় নাই। সবগুলা আলু এক সমানে কাটা হলে সুন্দরভাবে ভাজা হবে। এখন একটি বলের মধ্যে আলুগুলোকে উঠিয়ে নেব আর 15 মিনিট পর্যন্ত ডুবো পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে কিন্তু আলুর মধ্যে যে স্টার্চ থাকে এগুলো চলে যাবে। দেখুন আলুগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু পানিগুলো অনেকটাই গোলা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে আমি ধুয়ে নেব। ধুয়ে একটি জাকার মধ্যে পানি জড়িয়ে নেব। আলুগুলো একটি জাকার মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে চুলায় একটি ফ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। পানিগুলো আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে যা ছেঁকে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এরপরে গড়ি ধরা আমি 2 মিনিট আলুগুলোকে সিদ্ধ করে নেব। এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, কারণ আলুগুলো আমরা পুরোপুরি সিদ্ধ করব না। 2 মিনিট পরে আলুগুলোকে উঠিয়ে নেব। এই যে আমি একটি স্ট্রেনারের সাহায্যে কিন্তু সবগুলো আলুকে উঠিয়ে নিয়েছি। আলুগুলোকে অবশ্যই কিন্তু জাকার মধ্যে নিতে হবে আর পানি জড়িয়ে নিতে হবে। জাকাতে নেওয়ার পরেও কিন্তু এক্সট্রা পানি থেকে যায়। এখন আমি টিস্যু দিয়ে এবার বাড়তি পানিগুলো কিন্তু শুকিয়ে নেব। আর ফ্যানের নিচে দিয়ে অবশ্যই আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে টিস্যু দিয়ে চেপে চেপে বাড়তি যে পানি আছে পানিগুলো নিয়ে নিয়েছি, একদম আলুগুলোকে শুকিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার আলুগুলো অনেকটাখানি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণে। আর কর্নফ্লাওয়ারটা এমনভাবে দিতে হবে যাতে সবগুলো আলুর মধ্যে একদম কোট হয়ে যায়। আর আপনাদের আলুর পরিমাণটা বুঝে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। এখন কর্নফ্লাওয়ার আর আলু দুটোটা ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেলে এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে চুলার আঁচটা কিন্তু হাই থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই দিলে দেখা যাবে দেখি উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে ক্রিস্পি হবে না। আর এই মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি এগুলাকে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দরভাবে মচমচে করে ভেজে নেব। আর কিন্তু চুলার আঁচের উপর কিন্তু নির্ভর করে আপনার আলুটা কীরকম মচমচে হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমার আলুগুলো একদম লাল বা ক্রিস্পি হয়েছে ততক্ষণ আমি চুলার মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে থাকবো। এর মধ্যে কিন্তু আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে আমি সবগুলো আলু কিন্তু উঠিয়ে নিয়েছি। দেখুন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর এবং ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু খুব মজা হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।